কলিযুগ, এটা অধর্ম সংস্থাপন হয়, এখানে ধর্ম নেই। কেন বলছি? যে একটা রাজা যখন দেশ পরিচালনা করে তখন তার রাজ্যে বড় বড় কারাগার কেন তৈরি করে? যারা রাজার নিয়মকানুনগুলো মানে না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বড় বড় কারাগার তৈরি করে কিনা? আজকে রাজ্য বলুন, সেন্ট্রাল বলুন, প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে কারাগার আছে বড় বড় দুষ্কৃতিকারীদের শাস্তি দেওয়ার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী একটা নামক কারাগার তৈরি করেছেন। তো সেই কারাগারে আমাদেরকে তিনি শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে পাঠান। তো এই শাস্তি দেওয়ার জন্য যে পাঠালেন, এখানে যখন আমরা জানলাম আমাদের সদ্গুরুর মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, যে ভগবানের যদি সেবা না করি তাহলে ভগবানের আইন ভঙ্গ করা হয়, তাহলে আইন ভঙ্গ করলে কি হবে? আমাকে শাস্তি পেতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই যে চারটে জিনিস আপনি প্রত্যেকটা জনিতে পাবেন। বিড়াল বলুন, পশু পাখি বলুন, কুকুর বলুন, গাছপালা বলুন, বা ছোট কীটপতঙ্গ, জীবজন্তু যা আছে সবাই কিন্তু চারটে কাজ করছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে কাজ আপনিও করছেন, এটা কুকুর বিড়ালও করছে। প্রমাণটা কি? খিদের জ্বালা সবার আছে। আমার যখন উদরে খিদে পায় তখন কি আমি খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। একটা পশু পাখি এরকম করে। স্যাটেলাইট ফোন বা আপনার ন্যাশনাল জিওগ্রাফি যখন দেখবেন বাঘ, সিংহ, হ্যাঁ, বা বিভিন্ন যে পশু, হিংস্র পশুগুলো আছে, তারা দেখবেন খাবার শিকারের জন্য কতটা একটা হিংসাত্মক হয়ে যায়। তাই খাবারের চাহিদা সবার আছে, মানুষ বলুন, পশু পাখি বলুন, প্রত্যেকটা জনেরই। তারপরে বিশ্রাম, নিদ্রারও প্রয়োজন আছে। আমরা কি আজকে 24 ঘন্টা অ্যাট এ টাইম পরিশ্রম করতে পারি না। আমরা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, বড় জোর 16 ঘন্টা, বা আমরা 24 ঘন্টা যদি কেউ অ্যাট এ টাইম ডিউটি করি, মাঝে মাঝে কিন্তু আমরা একটু বিশ্রাম নিই। তাই আহারের পর প্রত্যেকটা জীবেরই কি বিশ্রামের প্রয়োজন আছে। আহার, নিদ্রা, তারপর ভয়। আজকে দেখেন আমরা সবাই ভীতস্তম্ভ হয়েই বসবাস করছি। আপনি যখন একটা পশু পাখিকে একটা লাঠি দিয়ে তাড়া করবেন, দেখবেন সে ভয়ে পালিয়ে যাবে। বা আপনিও যখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন, একটা পাগলা কুকুর বা কোনো হিংস্র পশু দেখলে আপনি কিন্তু ভয়ে আপনার জীবনটা বাঁচানোর জন্য আপনি কোথাও লুকানোর জন্য চেষ্টা করবেন, বাঁচার জন্য চেষ্টা করবেন। তাহলে ভয়টা আমরা প্রত্যেকটা জীব পাচ্ছি। তাহলে আহার গেল, নিদ্রা গেল, ভয় গেল, আর মৈথুন, যেটা আনন্দ সুখ সঙ্গম আমরা করছি, এটা পশু পাখি করছে। তাই আপনি ভাববেন না যে দুর্লভ মানব জীবন পেলেন, এই জীবনেই মনে হয় শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুন, হ্যাঁ, আমরা আনন্দ ফুর্তি নিয়ে আছি। না, আপনি যদি কুকুর হন এই চারটে কাজ সুযোগ পাবেন, গাছপালা হলেও পাবেন, কীটপতঙ্গ হলেও পাবেন, পশু পাখি হলেও পাবেন। কিন্তু শাস্ত্র বলছে যে মানুষ এই চারটে কাজের বাইরে এসে সে মুক্তির জন্য ভগবানের সেবাটা করতে পারে। আমরা ইচ্ছে করলেই, আমাদের ইচ্ছে থাকতে হবে, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা যদি থাকে, তবে ভগবান আপনাকে কৃপা করবে। কিন্তু আমরা ভুল কথা বলি যে ভগবান আমাকে টানে না তাই মন্দিরে যেতে পারি না। হ্যাঁ কি না? 100-এর মধ্যে 99% এই কথাটাই বলে। ভগবান আমাকে টানে না তাই মায়াপুরে যেতে পারি না, রাধারানীর কৃপা হয় না তাই বৃন্দাবনে যেতে পারি না, নিত্যানন্দ প্রভুর কৃপা হয় না তাই বীরভূম একচক্রা ধামে যেতে পারি না। না, ভগবান তো আপনাকে পাঠিয়েছে, প্রত্যেকটা জীবের থেকে আলাদা করে একটা বিবেক দিয়েছে আপনাকে। আজকে সে বিবেক থাকা সত্ত্বেও আমরা পশুর মতো সবাই বসবাস করছি। তাই ভগবান আপনাকে কখনো টানবে না। আচ্ছা, বিয়ে বাড়িতে কে টানে? আমরা যখন মন্ডা মিঠাই খেতে যাই, অন্নপ্রাশনে কে ডেকে নেয়? শুভ জন্মদিনে কে ডেকে নেয়? একটা নিমন্ত্রণ পেলে শ্রীনিকেতন রেডিমেড সেন্টার থেকে দামি শাড়ি কিনতে হবে। আমার বোনের ছেলের বিয়ে আছে, ভালো দামি শাড়ি পরতে হবে, 1 মাস 2 মাস আগে থেকে প্ল্যান। কিন্তু ভগবানের মন্দিরে যাওয়ার জন্য আমাদের বাড়ির কাছে পানিহাটি রাধাকৃষ্ণ মন্দির আছে, গৌরনীতার মন্দির আছে, কত মন্দির আছে। সেই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমরা 1 বছর আগে থেকেও প্ল্যান করতে পারি না, 24 ঘন্টা আগেও প্ল্যান করতে পারি না। কিন্তু কেউ যদি আপনাকে বিশেষ করে শীতকালে বিয়ের নিমন্ত্রণ দেয়,
তাইলে দামি শাড়ি কিনতে হবে, উপর দিয়ে একটা ওভারকোটও কিনতে হবে। তো তখন কে আপনাকে ডাকে? আপনাকে মায়া ডাকে, ক্রোধ ডাকে, কাম ডাকে, বাসনা ডাকে, মাত ডাকে, মাশ্চর্য ডাকে, আপনাকে 6টা রিপু আপনাকে তাড়া করে। তাই ভগবান আপনাকে কখনো ডাকবে না। ভগবান ডাকবে তখন যখন আপনার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে যে আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণ। দেখেন কলিযুগে কত সহজ। ভগবানকে সত্য যুগে ছিল, ভগবানের জন্য লক্ষ লক্ষ বছর ধ্যান তপস্যা করলে তবে ভগবানকে পাওয়া যেত। কিন্তু কলিযুগে তার অপোজিট, 100% অপোজিট। আপনি যদি ভগবানের জন্য একটু ভাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানী, আগামী দিন তোমাকে আমি একটু সুন্দর ফুলের মালা কিনে, একটু বাজার থেকে ফল কিনে, একটু তুলসীপত্র দিয়ে তোমার সেবা করব, আপনি করতে পারবেন না। যদি এই আপনার ভাবনাটাও আসে, তাতে আপনি ভগবানের কৃপা পাবেন। কলিযুগে এটা শাস্ত্রে বলেছে, কিন্তু তাও আমরা করছি না। আমরা শুধু কথাই বলছি, সময় নেই। ছেলের পড়াশোনার জন্য সারাদিন দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বর সকালবেলা উঠে অফিসে যায়, রাত্রে আসে। ছেলের আজকে মেয়ের এই নামি দামি কলেজ স্কুলে পড়াতে হবে। শুধু কি করছি, আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, তাদেরকে আমরা বড় করব, তাদেরকে ভালো রাখবো। কিন্তু তাদেরকে বড় করতে, ভালো করতে গিয়ে আপনার যে গোল্ডেন টাইম, মূল্যবান সময়টা আপনি নষ্ট করে ফেলছেন, সেদিকে আপনার একটু ভ্রুক্ষেপ নেই। কেন নেই? সাধুসঙ্গ নেই আমাদের মাঝে। আছে হরিনাম সংকীর্তন নেই, জপের মাধ্যমে কেউ নেয় না। জিজ্ঞাসা করলে বলে, আরে আমি জপি, তুমি হয়তো দেখাচ্ছ। আমাকে বলে অনেকে, আজকে হিন্দুরাই হিন্দু শত্রু ধর্ম প্রচার করতে গিয়ে, অন্য কোনো ধর্মের লোকটা বাধা দেয় না। আমরা হিন্দু ধর্মের লোক হয়ে হিন্দু সাধু সন্ন্যাসীদের দ্বারা হিন্দু ধর্ম প্রচার করে হিন্দুরা তাদেরকে বাধা দেয় বলে অন্য ধর্মের লোকরা তারা সাহস পেয়েছে একটা সনাতনীকে বাধা দিতে। ভক্তরা মাতাজিরা, আসল রহস্য শুনে যান এই ভগবত ধাম থেকে। শাস্ত্রে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাকে কোনো ক্ষতি না করে, আমার যদি কর্মে কোনো ক্ষতি না থাকে, কারো বাপের সাধ্য নেই যে আমাকে কিছু করবে। কিন্তু ভগবান আজকে কেন করাচ্ছে? যে আমরা ভগবানকে ভুলে গেছি, ভগবানের বহির্মুখ হয়ে আমরা আজকে সংসার করছি। তাই জাগতিক মায়া আমাদেরকে জাপটিয়া ধরছে। তাই সত্যিকার অর্থে যদি কৃষ্ণ ভক্ত হতে চান, যদি বৈষ্ণব হতে চান, যদি সাধু হতে চান, তো 4টে কাজ আপনাকে আগে বর্জন করতে হবে। সে 4টে কাজ কি? আপনার দেহটাকে আগে শুদ্ধ করতে হবে। দেহ শুদ্ধ করতে হলে প্রথম কাজ কি? আমার এই মুখকে বাঁধতে হবে। মুখকে বাঁধার কারণটা কি? আমার আহারটাকে শুদ্ধ করতে হবে। আজ দেখেন খুব সহজে, বা আপনারা খুব যে ডাকলেই চলে আসলো এরকম ভাগবত পাঠক আপনার আজকে পাওয়া কঠিন। আজকে এই যে আমি বেশাসনে বসে আছি, যদি আমি নিজে শুদ্ধ না হতাম, যদি ভগবানের সেবা না করতাম, তাহলে আমি আপনাদের সাথে হঠকারিতা করা হতো, আপনাদের সাথে মিথ্যাচার করা হতো। তাই প্রভুপাদ আমাদেরকে শিখিয়ে গেছেন, সারা পৃথিবীতে আজকে যিনি মহাপ্রভুর প্রতিকৃত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রভুপাদকে পাঠিয়েছেন। কারণ মহাপ্রভু একটা কথা বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। কি নাম? হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহাপ্রভু বলে গেছিলেন যে সারা পৃথিবীতে যত গ্রাম গঞ্জে শহর যা কিছু আছে, আমার এই নাম প্রচার হবে। আজকে করেছে, প্রভুপাদ করেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে আগে তোমার এই মুখকে বাঁধতে হবে। মুখকে বাঁধতে গেলে কি হবে? আমিষ আহার বর্জন করতে হবে। প্রথম বৈষ্ণবের, সদাচারী বৈষ্ণবের প্রথম গুণ, সে আমিষ আহার করবে না। যেটা ভগবানকে দেওয়া যায় না সেটা তাকে ত্যাগ করতে হবে। তাই আমিষ বর্জন করতে হবে বৈষ্ণব হতে গেলে। তারপরে কি? ধূতক্রীড়া, তাস পাশা জুয়া। আজকে লটারির কাটার খুব রমরমা, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে। এমন কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে যে লটারি কাটে না।
ইয়াং যুব সমাজ আজকে ধ্বংসের পথে। বাড়িতে ঠিকমতো রান্না হয় না, ছেলে মেয়ে ঠিকমতো স্কুলে পোশাক পরে যেতে পারে না, কিন্তু বাবা লটারি কাটছে হাজার হাজার টাকার। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, মানব সমাজ আজকে ধ্বংসের পথে। তাই প্রভুপাদ বলে গেছেন ধূতক্রীড়া বন্ধ করতে হবে যদি সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্ত হতে চাও, যদি বৈষ্ণব সাধু হতে চাও। মহাপ্রভু সেগুলোই বলে গেছেন। তাস পাশা জুয়া লটারি কাটা 2 নম্বর। তৃতীয় হলো সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। মাতাজি বলছিল একটু আগে চা করবে, শাস্ত্রে আছে চাও নেশা জাতীয় দ্রব্য। কেন বলুন তো? চা যদি নেশা না হতো তাহলে আপনার খাওয়ার প্রতি এটার কেন এত বেকুলতা, কেন অস্থির হয়ে যায়? তাই বলছে পান, বিড়ি, গুটকা, খৈনি, মদ, চা সব নেশা জাতীয় দ্রব্য যা আছে, আরো হিরোইন বলুন, আজকাল আবার অনেক নাকি আমি মোবাইলে দেখি সাপের সুবলও নেয়, এটাও নাকি নেশা। তাই সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে ভক্তরা মাতাজিরা, সদাচারী বৈষ্ণব হতে গেলে। শাস্ত্রের কথা দেখেন, এগুলো আমি বলছি না, আমার কথা নয়। আমার কথা কজন মানুষ গ্রহণযোগ্যতা করবে যদি শাস্ত্রে না থাকে, বা গুরু পরম্পরা আচার্যগণ আমাদেরকে যেটা জ্ঞান দিয়ে গেছেন। তৃতীয় আর চতুর্থ হলো অবৈধ সঙ্গ, যেটা খুব আজকে চারিদিকে রমরমা। তাই অবৈধ সঙ্গ ত্যাগ করতে হবে। এই 4টি জিনিস যে ভক্ত তৈরি ত্যাগ করতে পারবে সেই হবে সত্যিকার অর্থে একজন কৃষ্ণ ভক্ত, সাধু এবং শুদ্ধ বৈষ্ণব। যারা একাদশী করেন তারা জানেন যে একাদশী দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করলে এই ফলটা কি হয়, অক্ষয় থাকে। পরবর্তী জনিতে আপনি যেখানেই যান, মাতাজি তিনি কিন্তু একটা দেহ পেয়ে গেছেন তার কর্মের অনুপাতে।